আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। পবিত্র জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের একটি জরিপে দেখা যায় অধিকাংশ মুসল্লি জুমার নামাজটি শুদ্ধমতো বলতে পারেন না। অনেকে বাংলায় নিয়ত করেন, অর্ধেকেরও বেশি। তার মধ্যে আবার যারা আরবিতে নিয়ত করেন তার মধ্যে দেখা যায় 80% মানুষ জুমার নামাজের ভুলভাবে নিয়ত আদায় করেন। আমরা প্রাত্যহিক যে সালাত আদায় করি 5 ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্তের নামাজের নিয়তের মধ্যে একটা সামঞ্জস্যতা রয়েছে। যেমন প্রায় সব নামাজের আমরা শুধুমাত্র রাকাত সংখ্যাটাকেই পরিবর্তন করে থাকি। যেমন 4 রাকাতের নামাজের ক্ষেত্রে আরবা বলি, 3 রাকাতের ক্ষেত্রে সালাসা, এটাই। তো যারা জুমার নামাজ আদায় করেন তারা দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন প্রাত্যহিক নামাজের যে নিয়ত, সে নিয়তেই নিয়তটা করে থাকে বেশিরভাগ জুমার সালাত আদায়কারী। অর্থাৎ তারা নিয়ত করে এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল জুমা ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কিন্তু জুমার নামাজের নিয়ত এটা ভুল। এভাবে আমরা যারা নিয়ত করি সেটা ভুল। শুদ্ধ নিয়তটি কি হবে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, পাশাপাশি ডিসক্রিপশনেও আমরা নিয়তটি দিয়ে দিব। তাহলে চলুন আমরা জেনে নিই জুমার 2 রাকাত ফরজ নামাজের সঠিক নিয়ত কেমন হবে সেটা। জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত হবে, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মতি ফরদুজ যোহরে বিআদাই রাকাতাই সালাতিল জুমাতি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আমি আবারও বলছি, জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত হবে, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মতি ফরদুজ যোহরে বিআদাই রাকাতাই সালাতিল জুমাতি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। ইক্তাদাইতু বিহাযাল ইমাম কথাটি তখনই বলতে হবে যখন আপনি ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন, অন্যথায় সেটি বলার দরকার নেই। জুমার নামাজের এই আরবি নিয়তের বাংলা অর্থ হলো, আমার উপর জোহরের ফরজ সালাত আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কিবলামুখী হয়ে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম, আল্লাহু আকবার। যারা আরবি জানেন না কিংবা আরবি নিয়ত কঠিন বলে মনে হয় তারা বাংলাতেও নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক নয়, তবে আরবিতে নিয়ত করা মুস্তাহাব বলে ফতোয়ায়ে আলমগীরিতে উল্লেখ রয়েছে। আচ্ছা, জুমার নামাজের নিয়তের সংশোধনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এজন্য এটা প্রথমে বললাম। তো এরপর আমরা জানব জুমার নামাজ কয় নিয়ত, কয় রাকাত। আর এই বিষয়টি আমরা জেনে নেব সরাসরি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত বক্তা এবং দায়ী জনাব মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে। জুমার নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, যেটাকে আমরা ওয়াজিব বলি। ওয়াজিব বা ফরজ হচ্ছে 2 রাকাত। তার আগে পরে যে সুন্নাহ আছে, কাবলিয়া আল বাদিয়া, কাবলাল জুমা বাদাল জুমা, সেগুলো আসলে পড়া উচিত। 2 রাকাত করেও পড়া যাবে, 4 রাকাত করেও পড়া যাবে, হাদিসে এসেছে। এবং মূলত মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত সালাত পড়া হচ্ছে সুন্নাহ। বিষ্ণু ইসলাম জুমার খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী ঢুকলেন, ঢুকেই মসজিদে নববীতে বসে গেলেন। বিষ্ণু বললেন, তুমি কি 2 রাকাত পড়েছো, 2টা সেজদা দিয়েছো? সে বলল না। বিষ্ণু বললেন যে ফাসজুদ সাজদাতাইন ওয়ারকা রাকাতাইন, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। বিষ্ণু ইসলাম তখন খুতবা দিচ্ছিলেন, খুতবার নিরবিচ্ছিন্নতা ভঙ্গ করে তিনি সাহাবীকে 2 রাকাত পড়তে বললেন। এজন্য আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা আসলে গড়ে ওঠেনি। মসজিদে ঢুকলেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়, না পড়ে মসজিদে বসা ঠিক নয়। পাশাপাশি অজু করলেও অজুটাকে সম্মান জানিয়ে, অজুকে তাহিয়া জানিয়ে 2 রাকাত সালাত পড়তে হয়। সেজন্য আমি প্রিয় ভাইকে বলবো, শুধু ফরজ নামাজটা পড়লে আসলে পূর্ণাঙ্গ সালাত হয় না। আপনার যদি ব্যস্ততা থেকে থাকে, আপনি কোনো জরুরি কাজে যাচ্ছেন, হাতে সময় নেই, তখন হয়তো আপনি ফরজ পড়ে চলে গেলেন। কিন্তু প্রতি সপ্তাহের অভ্যাস যেন আমাদের এটা না হয় যে 2 রাকাত ফরজ পড়ে আমি বের হয়ে গেলাম। আমরা যেন কাবলাল জুমাও পড়ি এবং বাদাল জুমাও যেন পড়ি। জি জি, আসলে জুমার ফজিলত, জুমার গুরুত্ব তো অনেক বেশি, এবং জুমার নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করলে পুরো অনুষ্ঠান জুড়ে সময় শেষ হয়ে যাবে, কিন্তু তাৎপর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তো জুমার এই সালাতের গুরুত্বটা নিয়ে কিছুটা আলোচনা আমার মনে হয় হওয়া দরকার, যেহেতু প্রশ্নটি এসেছে। এমন রয়েছে যে হাদিস শরীফে তো এমন কিছু বিষয় রয়েছে যে জুমার নামাজের ক্ষেত্রে তাগিদ দেওয়ার কথা বলা হয়, যেমন ফাইদা কুদিয়াতিস সলাতে ফাং তাশিরু ফিল আরদ, এটাও তো জুমার ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য। জুমার আজান যখন হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন দোকানের শাটার নেমে যাবে, তখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সুপার শপগুলো ক্লোজ হয়ে যাবে,
অফিস আদালত যাই থাকুক না কেন সব ক্লোজ হয়ে যাবে। আজান শোনার সাথে সাথেই একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সে মসজিদমুখী হবে, কারণ জুমার খুতবা শোনা হচ্ছে আবশ্যক। আমাদের দেশে যেটা হয়, হয়তো গতানুগতিক খুতবা দেয়া হয়, কিন্তু জুমার খুতবা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওই সপ্তাহে আপনার আশেপাশের সমাজে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কি ঘটলো, হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড, চারদিকে কি ঘটছে, ওইটার বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে খতিব সাহেব সবাইকে ইনস্ট্রাক্ট করবে, এডুকেট করবে, ইসলামিক দৃষ্টিভঙ্গি মানুষের কাছে তুলে ধরবে। এবং সে সময় যদি ইসলামের গুরুত্বপূর্ণ কোনো এবাদতের বিষয় এসে থাকে, যেমন রমাদান এসে থাকে, ঈদ সংক্রান্ত বিষয় এসে থাকে, শাওয়াল এসে থাকে, ওই বিষয় সংক্রান্ত আলোচনা তিনি তার জুমার খুতবার মধ্য দিয়ে তুলে ধরবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সপ্তাহে যা ঘটলো সোসাইটিতে, ওটা নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কী, কারণ আমরা প্রতিদিন নিত্য নৈমিত্তিক জীবনে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবা দাদারা, তারা যেই চ্যালেঞ্জ নিয়ে সমাজে ছিল, আমরা সেই চ্যালেঞ্জ মুখোমুখি করছি না, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা, তরুণ প্রজন্মরা, তারা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপডেটেড থাকার জন্য ইসলামের কি দৃষ্টিভঙ্গি, খতিব সাহেব সেটা নিয়ে কথা বলবে। এবং জুমার দিনের আসলে অনেক ফাজিলাত। জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়ার ব্যাপারে বিষ্ণু ইসলাম বলেছেন, যিনি সবার আগে যাবেন, একটি জাজুর মানে একটি নাকা, উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব সেটা পাওয়া যাবে। তারপরে গেলে একটা গরু কুরবানি করার সওয়াব, তারপরে একটা ছাগল কুরবানির সওয়াব, একটা মুরগি কুরবানির সওয়াব, অ্যাটলিস্ট একটা ডিম আল্লাহর রাস্তায় যদি আপনি দান করে দেন, চ্যারিটি করেন, এই সওয়াব আপনার হবে। এবং বিষ্ণু ইসলাম বলেছেন যে জুমার দিনে সুন্দর কাপড় পরা সুন্নাত, জুমার দিনে গোসল করা সুন্নাত। কিছু কিছু মাযহাবে, মালিকি মাযহাবে জুমার দিনে গোসল করাকে ওয়াজিব বলা হয়েছে, যেহেতু সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানটি আমাদের হবে। আমরা সবাই আমাদের সব কাজকে পেছনে ফেলে আমরা একটা বড় গ্যাদারিং সেদিন হয়, আমাদের মুসলিম কমিউনিটির একটা উইকলি গ্যাদারিং। তো সেদিন আসলে আমাদের পবিত্র হয়ে গোসল করে মসজিদে যাওয়া উচিত। বিষ্ণু ইসলাম জুমার দিনে আতর ব্যবহার করতেন খুব বেশি। এবং জুমার দিন বিষ্ণু বলেছেন এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা দিয়ে দেয়। আল্লাহ তার দোয়াকে অ্যাকসেপ্ট করে, হিজ সাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড দ্যাট টাইম। কিন্তু সেই সময়টা কখন, বিষ্ণু এটা স্পেসিফাই করে দিয়ে যাননি। কেউ বলেছেন যে 2 জুমার মাঝখানে যখন খাতিব বসেন তখন, কেউ বলে যে কোনো স্কলাররা বলেছেন যে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত সময়টা। এই জন্য যেহেতু এদিন দোয়া কবুল হয়, আমাদের উচিত জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই আমরা সময় পাই, নামাজের আগে পরে অবসর সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এবং বিষ্ণু ইসলাম বলেছেন যে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া কিছু সুন্নাত, আমরা মনের অজান্তে অবহেলার কারণে এগুলো আসলে আমরা করি না। জুমার দিন যদি কেউ সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। আরেক বর্ণনায় এসেছে যে কিয়ামতের দিন এই সূরাতুল কাহাফ একটা নূর হয়ে তাকে পথ নির্দেশিকা হিসেবে কাজ করবে। এজন্য আমাদের উচিত জুমার